আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ইউনিট 2 লেসন 4 এর প্যাসেজ পড়ব। এটা 2024 সালের নতুন প্যাসেজ। সেটা হলো নবের আহমেদ, একজন শিল্পাচার্য, তার সম্পর্কে আজকে আমরা পড়ব। তো তোমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছ যে নবের আহমেদ সম্পর্কে এখানে লেখা হয়েছে। নবের আহমেদের সম্পর্কে যদি আমরা দেখি, এখানে দেখব যে তোমার প্রথমে আমরা শুরুতে দেখে নেব যে ভোকাবুলারি গুলো আছে সেগুলো প্লাস ওয়ার্ড দেওয়া আছে, মিনিং যেগুলো আমাদের এই প্যাসেজের ভিতর আছে। প্রথমে আছে পায়োনিয়ার। পায়োনিয়ার মানে হলো অগ্রগামী বা প্রতিকৃত, মানে সর্বপ্রথম যে কোনো জিনিসকে কি করে, প্রতিষ্ঠা করে, তাকে পায়োনিয়ার বলা হয়। ইনডিউসার মানে হলো অথবা ইন্ট্রোডিউসার, যেটা যে আসলে কোনো কিছুর পরিচয় করিয়ে দেয়। এটার অ্যান্টোনিম আছে লেটার। স্কাল্পটিং। স্কাল্পটিং মানে হলো ভাস্কর্য। সিনোনিম আছে তোমার কার্ভিং। মিস রিপ্রেজেন্ট মানে হলো ভুলভাবে উপস্থাপন করা, এটা আমরা সিনোনিম আছে মিসলিড। আর তোমার হলো অ্যান্টোনিম হলো ক্লারিফাই, যেটা পরিষ্কার করা আর কি। প্রোক্লেম। প্রোক্লেম মানে হলো তোমার ঘোষণা করা। ঘোষণা করা, এটার সিনোনিম হলো ডিক্লেয়ার। আর হলো অ্যান্টোনিম হলো কনসিল মানে গোপন রাখা। অ্যাপ্টলি মানে হলো যথাযথভাবে, সম্পূর্ণভাবে, পরিপূর্ণভাবে। সুইটেবলি, সিনোনিম হলো সুইটেবলি। আর অ্যান্টোনিম হলো ইমপ্রপারলি। হোয়াট প্রোগ্রেসিভ। প্রোগ্রেসিভ মানে হলো প্রগতিশীল, এটা সিনোনিম হলো ইমপ্রুভিং। আর তোমার অ্যান্টোনিম হলো ট্র্যাডিশনাল। ইনস্পায়ার। ইনস্পায়ার মানে হলো অনুপ্রেরণা, এটার সিনোনিম হলো এনকারেজ। আর তোমার অ্যান্টোনিম হলো ডিসকারেজ। এরপর হচ্ছে ফ্যাসিনেট। ফ্যাসিনেট হলো খুব আকর্ষণ করা, অ্যাট্রাক্ট, অ্যানয়। এরপর আছে স্কাল্পচার, ভাস্কর্য, যেটা স্কাল্পটিং আমরা দেখেছি, ভাস্কর্য। শেপড, একটা নির্দিষ্ট শেপে থাকা আর কি, সেটাকে আমরা সাধারণত স্কাল্পচার বলে থাকি। এরপরে আছে দেখো কম্বিনেশন। কম্বিনেশন মানে হলো মিশ্রণ, এর সিনোনিম হলো মিংলিং। আর তোমার অ্যান্টোনিম হলো ডিভিশন। আর্ট ক্রাফট মানে হলো হস্তশিল্প, এটার সিনোনিম ক্রাফট এবং অ্যান্টোনিম হলো মডার্নিটি। মোটিভ। মোটিভ মানে হলো উদ্দেশ্য, অনেক সময় এটার মূল আর মোটিভ মানে হলো বৈশিষ্ট্য, মানে প্রধান বৈশিষ্ট্য বা প্যাটার্ন। হ্যাঁ, এটা সিনোনিম। অবজারভার। অবজারভার মানে হলো পর্যবেক্ষক, এর সিনোনিম হলো ভিউয়ার। ইনকর্পোরেট, বিমূর্ত, এর সিনোনিম মিঙ্গেল। অ্যান্ড অ্যান্টোনিম হলো সেপারেট। ডেপিক্ট মানে হলো ফুটিয়ে তোলা, কোনো কিছু ছবিতে ফুটিয়ে তোলা বা একে অঙ্কন করে ফুটিয়ে তোলা, বা আমরা সেলাইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা, নকশিকাতে দেখে থাকে, এটাকে ডেপিক্ট বলা হয়। পোর্ট্রে মানে হলো তোমার ফুটিয়ে তোলা। ফলসিফাই মানে হলো যেটাকে তোমার অসংজ্ঞায়িত করা বা যেটা পুরোপুরিভাবে ফুটিয়ে তোলা না, কিছুটা স্পষ্ট থাকা, এটাকে আমরা ফলসিফাই বলি। আচ্ছা, এরপরে আছে দেখো ইনকর্পোরেট গেল আমাদের এক্সিবিশন। এক্সিবিশন হলো প্রদর্শনী, যে বিভিন্ন প্রদর্শনী হয়ে থাকে, এক্সিবিশন হয়ে থাকে ছবি দেখানোর। ডিসপ্লে মানে হলো প্রদর্শন করা, হাইডিং লুকিয়ে রাখা। ইনঅগুরেট মানে হলো উদ্বোধন। লঞ্চ কোনো কিছু লঞ্চ করা, নালিফাই বাতিল করা। ইমপ্রেসড অর্থ কি তোমার অঙ্কিত। হ্যাঁ, ইমপ্রেসড হলো আমরা এর আগে জানি, ইমপ্রেসড মানে হলো কাউকে অভিভূত করা, এখানে ইমপ্রেসড হলো অঙ্কিত। অ্যামেজড, ডিপ্রেসড। প্রমোট মানে হলো উন্নত করা, এর সিনোনিম হলো ডেভেলপ। আর তোমার অ্যান্টোনিম হলো ডিগ্রেড। রিমেইনস মানে হলো অবশিষ্ট, অবশিষ্ট কোনো কিছু থাকা। রিক্লিস, আচ্ছা রিলিক্স, এটা হলো তোমার সিনোনিম। আর হোল হলো অ্যান্টোনিমস। ক্রাশ মানে হলো ভেঙে পড়া, ভেঙে পড়া লেখা আছে, এখানে হবে ভেঙে পড়া। রেকেজ। রেকেজ মানে হলো তোমার কি করা, ভেঙে পড়া। আচ্ছা, এরপরে দেখি এরপরে কি আছে। এরপরে আছে কোলাবোরেট। কোলাবোরেট হলো সহযোগিতা করা। কোঅপারেট অর্থ সহযোগিতা করা। ডিসব্যান্ড মানে কোনো অস্বীকৃতি জানানো, সহযোগিতা করতে। ইন অ্যাবসেন্টিয়া মানে অনুপস্থিতি। ইন অ্যাবসেন্স অনুপস্থিতি। পার্সোনালি মানে হলো ব্যক্তিগতভাবে। এখন আমরা বাংলাটা দেখবো, যেটা এই প্যাসেজটা। তো নবের আহমেদ হলো বাংলাদেশের একজন অন্যতম শিল্পাচার্য। নবের আহমেদ অনেক পরিচিত একজন ব্যক্তিত্ব, যদিও তোমরা এর সম্পর্কে খুব কম শুনেছ। তবে নবের আহমেদ হলো জয়নুল আবেদিন এর সম্পর্কে অনেক কথা বলেছেন, যে শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো অনেকে নবের আহমেদকে আমরা চিনি না, তবে আজকে প্যাসেজটা বলে তার সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো।
এখানে আছে দেখো নবির আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার। পায়োনিয়ার মানে হলো প্রতিষ্ঠাতা বা পথিকৃত, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি, অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। মানে হলো কি, নবির আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার, নবির আহমেদ ছিলেন প্রতিষ্ঠাতা বা অগ্রদূত কিসের, অফ মডার্ন মানে হলো আধুনিক, স্কাল্পটিং মানে ভাস্কর্য, ইন বাংলাদেশ বাংলাদেশে মডার্ন ভাস্কর্য শিল্পের প্রতিষ্ঠাতা ছিলেন বা পথিকৃৎ ছিলেন নবির আহমেদ। She is also one of the most under and misrepresented artists in the country. She is also one of the most, কি বলছে, সব থেকে কম and misrepresented, একদম ভুলভাবে কি করা, তোমার উপস্থাপন করা, আর্টিস্ট মানে বাংলাদেশে যে মানুষগুলোকে সব থেকে ভুলভাবে উপস্থাপিত করা হয়েছে বা কি করা হয়েছে, যাদের সম্পর্কে খুব কম বর্ণনা করা হয়েছে, যারা খুব কম পরিচিত, তাদের ভিতরে নবির আহমেদ একজন। When describing the works of the first modern Bangladeshi sculptor Nobir Ahmed, Shilpachar Zainul Abidin proclaimed, "What Nobir is doing now will take us a long time to understand. She is the kind of artist, that kind of artist." কি বলছে? When describing the works of the first modern Bangladeshi sculptor Nobir Ahmed, যখন বাংলাদেশের প্রথম আধুনিক কি করছে তোমার স্কাল্পচার মানে ভাস্কর্য শিল্পী যাকে বলা হয় স্কাল্পচার, ওনার কাজের কথা বা ওনার কথা বলতে গিয়ে কি বলেছেন, তার কাজকে বর্ণনা করতে গিয়ে বা তার কাজের কথা বলতে গিয়ে শিল্পাচার জয়নুল আবেদিন প্রক্লেম উচ্চারণ করেছিলেন বা ঘোষণা দিয়েছেন, হোয়াট নোবেরা ইজ ডুইং নাও, নোবেরা এখন যা করছে, উইল টেক আস আ লং টাইম, আমাদের অনেক সময় লাগবে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, শি ইজ দ্যাট কাইন্ড অফ আর্টিস্ট, তিনি সেই ধরনের একজন শিল্পী। মানে উনি এক কথায় বলছেন যে নবির আহমেদ এখন যে কাজগুলো করতেছেন, আধুনিক কাজগুলো, সেগুলো যদি বুঝতে হয় বা বুঝতে গেলে আমাদের অনেক বেশি সময় লাগবে, তিনি এত উচ্চ মানের একজন শিল্পাচার ছিলেন বা ভাস্কর্য শিল্পী ছিলেন। This aptly describes her progressive thoughts in the field of sculpture. কি বলছে, দিস অ্যাপলি, এই যথাযথ বর্ণনা, মানে এই যে শিল্পাচার জয়নুল আবেদিন যেভাবে একদম তিনি বর্ণনা করেছেন, হার প্রোগ্রেসিভ, তার প্রগতিশীল থটস, চিন্তা ভাবনা, ইন দ্য ফিল্ড অফ স্কাল্পচার, যে এটা তার যে বর্ণনাটা, সেটা আসলে তার যে কি করছে আমরা স্কাল্পচার ভাস্কর্য শিল্পে তার যে চিন্তা ভাবনা, প্রগতিশীল চিন্তা ভাবনা, সেটাকে পরিপূর্ণভাবে বা যথাযথভাবে বর্ণনা করে যে আসলে তিনি কতটা দক্ষ ছিলেন। Nobir Ahmed was born in a culturally inclined family in Chittagong, where she, আচ্ছা, নবির আহমেদ was born, নবির আহমেদ জন্মগ্রহণ করেছেন, in culturally inclined মানে হলো সংস্কৃতি মনা পরিবার, হ্যাঁ, কালচারালি ইনক্লাইন্ড মানে হলো সংস্কৃতি মনা, ফ্যামিলি মানে পরিবার, ইন চিটাগং, চিটাগং একটা সংস্কৃতি মনা পরিবার জন্মগ্রহণ করেছিলেন, ওয়ার যেখানে, শি ওয়াজ ইন্সপায়ার্ড তিনি অনুপ্রাণিত হয়েছিলেন, বাই হার মাদার্স স্কিল তার মায়ের দক্ষতা দ্বারা, কিসের দক্ষতা, ইন মেকিং ডলস হাউসেস অফ ক্লে, তার মা যে মাটির তৈরি যে পুতুলের ঘরগুলো তৈরি করতেন, সেটা দেখে তিনি সর্বপ্রথম অনুপ্রাণিত হয়েছিলেন, অ্যান্ড বিকেম ফ্যাসিনেটেড উইথ ওয়ার্কিং উইথ 3-dimensional ফর্মস, এবং সে কি করেছেন, দক্ষতা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল এবং ত্রিমাত্রিক রূপ, 3-dimensional মানে হলো ত্রিমাত্রিক রূপ বা শিল্প নিয়ে কাজ করার প্রতি মুগ্ধ হয়েছিলেন, ফ্যাসিনেটেড, বিকেম ফ্যাসিনেটেড মানে মুগ্ধ হয়েছিলেন তার মায়ের যে ওই যে মাটির দিয়ে পুতুলের যে ঘর বানানো সেটা দেখে। As Ahmed was educated, আচ্ছা, আহমেদ বলতে নবির আহমেদ, এখানে সংক্ষেপে লিখছে, as Ahmed was educated in London and Florence, her sculptural vocabulary was based on the combination of Western ideas and folk traditions. কি বলছে দেখো, as Ahmed was educated, যেহেতু নবির আহমেদ শিক্ষিত হয়েছেন কোথায়, লন্ডন এবং ফ্লোরেন্সে, এই কারণে her sculptural vocabulary মানে হলো তার কি, তোমার ভাস্কর্যের যে শব্দ ভান্ডার ছিল সেটা কেমন ছিল, ওয়াজ বেসড অন ভিত্তি ছিল কোথায়, ওয়ান আ কম্বিনেশন অফ ওয়েস্টার্ন আইডিয়াস মানে পশ্চিমা যে রীতি বা পশ্চিমা যে ধারণা, অ্যান্ড হলো কি আছে, অ্যান্ড ফোক ট্র্যাডিশন, ফোক মানে হলো লোক, বা আমাদের যে ঐতিহ্য, লোক ঐতিহ্য আছে, এই লোক ঐতিহ্য এবং তোমার পশ্চিমা ধারণা মানে ওয়েস্টার্ন কান্ট্রি যাদেরকে বলি আমরা, পশ্চিমাদের ঐতিহ্যের সংমিশ্রণের উপর ভিত্তি করে আসলে এই ভাস্কর্যের যে কাজগুলো, সেগুলো একটা সংমিশ্রণ পাওয়া যেত তার কাজের ভিতরে। Many of her artifacts
were based on village lives and folk motifs, of which she was a keen observer. কি বলছে? many of her artifacts, তার অনেক হস্তশিল্প নির্মিত বস্তু ছিল কি থাকার, দেখো, were based on village lives and folk motifs, যেগুলো ছিল গ্রামীণ জীবন এবং লোকশিল্পের প্রধান বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। মোটিভস অর্থ বৈশিষ্ট্য, যেটা তোমাদের বলছি। of which she was a keen observer, তিনি কি ছিলেন? যেগুলো তিনি একদম গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন। এই যে গ্রামীণ জীবন এবং যে শিল্পের যে বৈশিষ্ট্য আছে সেগুলোকে তিনি খুব কাছ থেকে গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলেন এবং সেগুলোই তার হস্তশিল্পে ফুটে উঠেছিল। She also incorporated Buddhist themes in her works and developed an individual style that depicted the experience of women. কি বলছে? She also incorporated Buddhist, তিনি তার কাজের মধ্যে বৌদ্ধ কি থিমস মানে ধারণা, ধ্যান ধারণা কি করেছিলেন? in her works, incorporated মানে হলো একীভূত করা, মানে একত্রিত করা। তিনি কি করেছেন? তার কাজের মধ্যে বৌদ্ধ ধ্যান ধারণা একীভূত করেছেন। and developed an individual style, এবং একটা কি স্বতন্ত্র শৈলী তৈরি করেছেন। স্টাইল মানে হলো শৈলী। that depicted the experience of women, যেটা কি করে? তোমার মহিলাদের অভিজ্ঞতাকে তুলে ধরে। ওকে, তারপরে আমরা যাই। প্যাসেজটা খুবই ছোট, বেশি বড় না। in August 1960, Nobera Ahmed had her first solo exhibition organized on the ground floor of Central Public Library, now Dhaka University Library. কি বলছে? 1960 সালে আগস্টে নবেরা আহমেদ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, বর্তমানে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি, এর নিচতলায় তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠান করেছিলেন। ঠিক আছে, তার যে ছবিগুলো আছে সেগুলো একটা প্রদর্শনী অনুষ্ঠান হয়েছিল। ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সোলো স্কাল্পচার এক্সিবিশন বাই এনি স্কাল্পচার অফ বাংলাদেশ ইস্ট পাকিস্তান ব্যাক দেন, মানে তখন তো আমাদের দেশের নাম তখন পূর্ব পাকিস্তান ছিল 1960 সালে, আমরা তো স্বাধীন হইনি। কি বলছে? ইট ওয়াজ দ্য ফার্স্ট এভার সোলো স্কাল্পচার। এটা কি বলছে? এটি এটি ছিল বাংলাদেশের কোন ভাস্কর্যের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী। ভাস্কর শিল্পীর এক কথা বলতে গেলে এটাই ছিল কোন বাংলাদেশি ভাস্কর শিল্পীর প্রথম একক প্রদর্শনী। তখন ছিলাম আমরা পূর্ব পাকিস্তান। It was inaugurated by General Azam Khan of the Pakistan Army, who was so impressed with her work that he gave her a grant of Taka 10,000 to promote sculpture as an art form. তাহলে দেখো কি বলছে? এই যে inaugurated মানে হলো উদ্বোধন করেছিলেন, এটি পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল আজম খান দ্বারা উদ্বোধন করা হয়েছিল, যিনি তার কাজে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ভাস্কর্যকে একটি শিল্পরূপ হিসেবে প্রচার করার জন্য তাকে 10,000 টাকা অনুদান দিয়েছিলেন। এই যে এটাই বলছে প্রমোট স্কাল্পচার অ্যাজ অ্যান আর্ট, মানে ভাস্কর্যকে একটা শিল্পের রূপ দেওয়ার জন্য তিনি কি করেছেন? এটা তাকে অনুপ্রাণিত করার জন্য 10,000 টাকা পুরস্কার দিয়েছিলেন। She used cement, wood, plaster and stone for the material for her sculpture. প্রথমে সে ভাস্কর্য করেছিল, তার জন্য সে কি কি উপাদান ব্যবহার করেছিল সেটা দেখো। সে তার ভাস্কর্যের উপাদানের জন্য সিমেন্ট, কাঠ, প্লাস্টার এবং পাথর ব্যবহার করেছিলেন। In the early 1960s, upon the Pakistan Art Council invitation, she moved to West Pakistan and produced many works there. এই তার কাজ দেখে 1960 সালে কি করেছেন? 1960 সালের বা 1960-এর দশকের গোড়ার দিকে বা শুরুর দিকে পাকিস্তান আর্ট কাউন্সিলের আমন্ত্রণে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান এবং সেখানে তিনি কি করেন? প্রডিউসড মেনি ওয়ার্কস দেয়ার, এবং সেখানে তিনি অনেক শিল্পকর্ম তৈরি। প্রায় এটা শেষ, আমরা একটু দেখবো চাল্লান আছে। আচ্ছা, দেখো, in 1962 she traveled to Bombay to learn Brototaniam, and a year later moved to Paris, where she remained for the rest of her life. আচ্ছা, কি বলছেন? 1962 সালে তিনি ভারতনাট্যম, আচ্ছা এটা হবে ভারতনাট্যম, তিনি ভারতনাট্যম শেখার জন্য বোম্বে যান এবং 1 বছর পরে প্যারিসে চলে যান। আর সেখানে তিনি তার কি করেন? রেস্ট অফ হার লাইফ, সেখানে তিনি তার বাকি জীবন কাটান। She lived in Thailand from 1968 to 1970 and had her second solo exhibition in Bangkok's
অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজ ইন 1970। দেখো এরপরও তিনি অনেক কাজ করেছেন, সেগুলো এখানে বলা হয়েছে। তিনি 1968 সাল থেকে 70 সাল পর্যন্ত থাইল্যান্ডে বাস করছিলেন এবং 1970 সালে ব্যাংককের এলিস ক্রুসেস এর দ্বিতীয় একক প্রদর্শনী করেছিলেন। At that time, she was using remains from plane crashes of American airplanes from the Vietnam War. এখানে আসলে তিনি কি ব্যবহার করেছিলেন এই যে এক্সিবিশনে, এটা বলছে সেই সময় তিনি ভিয়েতনাম যুদ্ধে আমেরিকান বিমানের যে ধ্বংসাবশেষ ছিল বা বিধ্বংস হওয়ার পরে যে বিমানের যে ধ্বংসাবশেষ ছিল সেগুলো তিনি ব্যবহার করেছিলেন তার স্কাল্পচার তৈরি করার জন্য। নবের আহমেদ was one of the original designer of the শহীদ মিনার, in which she collaborated with হামিদুর রহমান। কি বলছেন আমাদের শহীদ মিনার, এটা আমরা হয়তো অনেকেই জানি না যে নবের আহমেদ আমাদের শহীদ মিনার যে মূল ডিজাইনার ছিল তাদের মধ্যে একজন, যেখানে তিনি কি করেছিলেন হামিদুর রহমানকে সহযোগিতা করেছিলেন। She was awarded the 21 পদক in 1997 in absentia and an exhibition was arranged from her works left behind in Dhaka in April to May 1998। 1997 সালে তার অনুপস্থিতি কি বলছে তার অনুপস্থিতি 1997 সালে তাকে 21 পদক ভূষিত হয় এবং 1998 সালের এপ্রিল থেকে মে মাসে তার ঢাকায় রেখে যাওয়া যে শিল্পকর্মগুলো ছিল তার একটা প্রদর্শনীর আয়োজন করা হয়। এই ছিল নবের আহমেদের, আমরা দেখলাম তিনি তার আসলে অর্জন অনেক, যদিও তিনি দেশের বাইরে থাকার কারণে আমরা তার প্রতি এতটা বেশি পরিচিত ছিলাম না। এক নম্বরে দেয়া আছে দেখো, রাইট আ 100-word summary of the above text about Nober Ahmed. Please go through the following strategies of writing a summary before you begin the task. কি বলছে যে এই প্যাসেজটার উপর একটা সামারি লেখো। তো সামারি তোমাদের পরীক্ষা আসবে, এর ডেসক্রিপশন বক্সে সামারি দেয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো।